আজকে আমরা চলে গিয়েছিলাম তারানগরের ভাঙন দেখার উদ্দেশ্যে। আর ভাঙন দেখতে গিয়ে আমাদেরকে এমন কিছু দেখতে হবে আমরা কখনো আশা করিনি। সো হ্যালো গাইজ, আমি আশিক ইকবাল, আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আমাদের বাড়ি লালগোলাতে হলেও আমরা কিন্তু তারানগর গ্রামটা চিনি না। সেই জন্য এই কাকুটাকে জিজ্ঞেস করছিলাম যে তারানগর যাওয়ার রাস্তাটা কোন দিক। তো কাকু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিল এবং আমরা সোজা চলতে লাগলাম তারানগর যাওয়ার উদ্দেশ্যে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি তারানগর। সর্বপ্রথম আমাদের চোখে যেটা বললো সেটা হলো মানুষের ভিড়। মনে হচ্ছে আমরা কোনো পার্কে ঘুরতে চলে এসেছি। প্রতিদিন যেভাবে মাটি কাটছে মনে হচ্ছে কয়েকদিন পরে তারানগর গ্রামটা বাস্তবে নয়, শুধু মানচিত্রেই থেকে যাবে। পুরো গ্রামের অর্ধেকটাই গিলে ফেলেছে এ রাক্ষসী পদ্মা নদী। যেখানে এক সময় মানুষের ঘরবাড়ি জমজমাট একটা পাড়া ছিল, সেখানে আজ নদীর গর্জন আর ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। অনেকের ঘরবাড়ি চলে গেছে এই পদ্মা নদীর ভাঙনে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এক সময় একটা গ্রাম ছিল আর গ্রামটির নাম ছিল তারানগর। আজকে কিন্তু সবকিছু নদীর তলায় ভেসে চলে গেছে। ভাঙন এখনো থামেনি, অনেকটা ফাটল ধরে পড়েছে। প্রতিদিন যেভাবে এখানে মাটি কাটছে, এক সময় হয়তো এখানে আর কিছুই থাকবে না। এখানকার অবস্থা অনেক খারাপ, চারদিকে ফাটল, ধস আর আতঙ্কের ছায়া। যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারা পাশের এক উঁচু জায়গায় ছোট্ট তাম্বু খাটিয়ে রাস্তার ধারে দিন কাটাচ্ছে, কেউ বা প্রাথমিক বিদ্যালয়ে দিন কাটাচ্ছে, যেখানে প্রতিদিন ভেঙে যাচ্ছে মাটি, ঘরবাড়ি এবং প্রতিটা মানুষের স্বপ্ন। শোনো তাহলে তোমাদেরকে আজকে একটা ইউপির নিউজ বলি। ইউপিতে বেনারসি নামের একটা জায়গা আছে, আর সেইখানে 3.8 কিলোমিটারের একটা জিপ লাইন তৈরি করতে প্রায় 807 কোটি টাকা খরচা করেছে। যদি জিপ লাইন তৈরি করতে প্রায় 807 কোটি টাকা খরচা করা হয়, তাহলে আমাদের এই তারানগর ভাঙন এখনো কেন রোধ করা হচ্ছে না? তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।